আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা উপার্জন করাতে ব্যস্ত। এত উপার্জন করছি মানে শুধু আমাদের মাথায় চিন্তা ঘুরছে এটা যে কেমন করে একটা বাংলা বানাতে হবে, কেমন করে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব উপার্জন করতে হবে, আমাকে অনেক ধনী হতে হবে, অনেক টাকার মালিক হতে হবে, অনেক সম্পদের মালিক হতে হবে। এই চিন্তা প্রত্যেকটি মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমরা চিন্তা করে দেখেছি যে আমরা যে উপার্জনটা করছি সেটা হালাল নাকি হারাম। আমাদের উপার্জনটা, আমাদের রোজগারটা, আমাদের সম্পদটা হালালভাবে আমরা বাড়িতে আনছি নাকি হারামভাবে আনছি, এটা আমরা কিন্তু কেউ যাচাই বাছাই করছে না। আমরা হালাল হোক আর হারাম হোক আমাদের সম্পদ হলেই হবে, কারণ আমাকে অনেক বড় লোক হতে হবে, অনেক ধনী হতে হবে। কিন্তু নবীজি কি বললেন? মানুষের সামনে এমন একটা সময় আসবে তারা উপার্জন করবে ঠিকই, কিন্তু সেটা হালাল নাকি হারাম এটা বিবেচনা করবে না। আজকে আমরা যদি বিবেচনা করে দেখি সত্যি আমরা উপার্জন করছি, আফসোস, আহা আফসোস, আজকে আফসোস আমাদের যে আমরা উপার্জন করছি কিন্তু হালাল নাকি হারাম এটা আমি বেছে দেখছি না। মনে রাখবেন নবীজি বলছেন হারাম ভক্ষণকারী শরীর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম নিশ্চিত, সে জাহান্নামে যাবে। এটাও মনে রাখবেন যে ব্যক্তি হারাম ভক্ষণ করে তার দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয় না। সে যেমন করেই দোয়া করুক না কেন, যতই কাঁদনাকাটি করে দোয়া করুক না কেন, যদি সে হারাম ভক্ষণ করে থাকে তাহলে কিন্তু তার দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, সে যে ইবাদত করে তার ইবাদতও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না। সেজন্য আমি বলবো উপার্জন করুন, প্রচুর টাকা কামাতে হবে। দেখুন এটাও মনে রাখবেন যে এই দুনিয়াতে যদি আপনার সম্পদ থাকে, এই দুনিয়াতে যদি আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি থাকে, তবেই কিন্তু আপনি দুনিয়াতে খুব শান্তির সাথে থাকতে পারবেন, খুব ভালোভাবে আপনি থাকতে পারবেন যদি আপনার সম্পদ থাকে। শুধু তাই নয়, যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনার দুনিয়ার মানুষের কাছে মর্যাদা থাকবে, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে। যদি আপনার সম্পদ না থাকে, যদি আপনি গরিব হন, তাহলে কিন্তু আপনার মূল্যায়ন কেউ করবে না, আপনাকে সম্মান করবে না, আপনি দুনিয়াতে শান্তিভাবে থাকতে পারবেন না। সেজন্য আপনাকে উপার্জন করতে হবে, অবশ্যই উপার্জন করুন। উপার্জন করাটা কোনো গুনাহের কাজ নয়, কিন্তু হালাল পন্থায় আপনাকে উপার্জন করতে হবে, হারাম পন্থায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন।